কাপ সুজি আর আলু দিয়ে এত সুন্দরভাবে বাড়িতেই ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিবেন, বাচ্চারা কিন্তু এগুলো খুব ভালো খাবে আর এগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি 2 বাটি মতো জল দিয়ে দেবো। দিয়ে দিলাম চিনি ফ্লেক্স আর ধনিয়া পাতা কুচি আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। এবার সুজিটাকে দেওয়ার পরে কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। এভাবে কড়াইতে নাড়তে নাড়তে দেখবেন এটা কিন্তু গুটি বেঁধে যাবে। যখন এটা গুটি বেঁধে যাবে তখন আপনারা হাতের সাহায্যে এইভাবে গোল করে নেবেন। যখন এটা দেখবেন যে গোল হয়ে যাচ্ছে তখন ভাববেন এটা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, মৌরি আর চিনি ফ্লেক্স। এই যে দেখুন এগুলোকে সব দিয়ে দেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটাকেও মিক্স করে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আগে থেকে কিন্তু আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। ওই দুটো আলুকে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি কড়াইতে নাড়তে থাকবো। দিয়ে সুন্দরভাবে আমি একটা পুর তৈরি করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দিয়ে এটাকে আরও ভালো করে নেড়ে নেব। এই যে দেখুন এটা হয়ে গেছে। আর আমি কড়াইতে কিন্তু এই যে গরম জল করতে দিয়ে দিয়েছি। আর এবার আমি এই ব্রেকফাস্টগুলোকে তৈরি করব। সেই জন্য দেখুন হাতে আমি একটু সাদা তেল নিয়ে এটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে সেনে নেব। এই যে দেখুন সুজিটাকে কিন্তু আমি খুব ভালো করে সেনে নিচ্ছি। সেনে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প একটু ডো নিলাম। এই যে দেখুন এবার এটাকে আমি একটু বাটির মতো করে নেব। দিয়ে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা এতে দিয়ে দেব। দিয়ে গোল করে নেব। এই যে দেখুন হাতের এইভাবে চেপে চেপে এটাকে আমি গোল করে নেব। দেখুন গোল করে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটাকে হাতের সাহায্যে অল্প একটু চাপ দিয়ে এটাকে চ্যাপটা করে নেব। এইভাবে কিন্তু সমস্ত ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নিতে হবে। আর এই ব্রেকফাস্টগুলোকে কিন্তু আমি একটা ফুটো ফুটো থালের ওপর থুচ্ছি। এই যে দেখুন এই থালটার উপর থুচ্ছি। এটাকে সোজা আমি কড়াইতে বসিয়ে দেব ভাপের জন্য। এই যে দেখুন সমস্ত ব্রেকফাস্টগুলো তৈরি হয়ে গেছে। এবার এই হাঁড়ির উপরে আমি এই ব্রেকফাস্টগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। এই যে দেখুন 2 মিনিট পরে ফিরে এসেছি। এই নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর কড়াইতে এবার ভেজে নেব। সেই জন্য কড়াইতে আমি একটু সাদা তেল আর জিরে দিয়ে আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাতা দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার আমি এই ব্রেকফাস্টগুলো কড়াইতে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখুন এইভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এই যে দেখুন ব্রেকফাস্টগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন সমস্ত ব্রেকফাস্টগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। আর খেতে মাশাআল্লাহ অনেকটাই টেস্টি হয়েছিল। আপনারা এভাবে একবার হলেও সকালের ব্রেকফাস্টে বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।